হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করব আমরা একটি পাওয়ার ইনভার্টার, খুব একটি মিনি ইনভার্টার সার্কিট। কিভাবে এই সার্কিটটি তৈরি করি, আসলে এটি গুরুত্বপূর্ণ কাজের না হলেও এটি দিয়ে আমরা সাধারণত মোবাইল ফোন চার্জ করতে পারবো এবং ছোটোখাটো অনেক সময় অনেক বৈদ্যুতিক কাজে যেখানে 220 ভোল্ট প্রয়োজন হয়, মোবাইল চার্জ এবং অন্যান্য ব্লুটুথ চার্জ এবং ব্লুটুথ ইয়ারফোন চার্জ, এসব পার্টসগুলো আমরা চার্জ করতে পারবো। এটি বেশি একটি কাজের না হলেও এটি দিয়ে আমরা 5 ওয়াট থেকে 8 ওয়াট 12 ওয়াট লাইট এলইডি বাল্ব আমরা ইউজ করতে পারবো। এর জন্য হবে আমাদের লাগবে একটি ট্রানজিস্টর 13005 ট্রানজিস্টর। এটি আমি নিয়েছি সাধারণত যে এনার্জি বাল্ব রয়েছে, এনার্জি বাল্বের ভিতরে এটি পেয়ে যাবেন। যে কোনো এনার্জি বাল্বের ভিতরে এই ট্রানজিস্টর পেয়ে যাবেন। সাধারণত এনার্জি বাল্বের ভিতরে এরকম দুইটি ট্রানজিস্টর দেওয়া থাকে, আরেকটি এটি ছোট আছে, সেটি দিয়েও এই কাজটি করা যাবে। তারপরে লাগবে 470 ওহম রেজিস্ট্যান্স। এই জায়গায় আপনারা 220 ওহম রেজিস্ট্যান্সও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটি হোল্ডার যেটির সাহায্যে আমরা এলইডি বাল্বগুলো কানেক্ট করব এবং এটি দিয়ে আমরা আউটপুট সিগন্যাল নিব। অবশেষে লাগবে আমাদেরকে এরকম একটি ট্রান্সফরমার, যেটি দেখতে পাচ্ছেন বন্ধুরা 12 3000 অ্যাম্পিয়ার। এই জায়গায় আপনারা 3 অ্যাম্পিয়ার নিয়েছি আমি, এই জায়গায় আপনারা 5 অ্যাম্পিয়ার নিলে সবচেয়ে আউটপুট ভালো পাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হলো ট্রান্সফরমারের আউটপুট সাইড, এটি হলো ইনপুট সাইড। এটি দিয়ে আউটপুট পাই, এটি হলো ইনপুট সাইড। বন্ধুরা, প্রথমে আমি ট্রানজিস্টরটিকে স্টারের সাথে লাগিয়ে দিব এবং 470 ওহম রেজিস্ট্যান্সটিকে আমরা ট্রানজিস্টরের 1 নাম্বার পয়েন্টের সাথে সোল্ডার করে দিব। বন্ধুরা, এবার আমাদের যে ট্রান্সফরমার রয়েছে, ট্রান্সফরমারে যে এটা আমাদের যে ট্রান্সফরমার রয়েছে, এটা হলো 12, এটা হলো 0, এটা হলো 12, 12 0 12, যে তিনটা পয়েন্ট রয়েছে, যে কোনো এই সেটের এই পয়েন্টটি আমরা এই জায়গায় সোল্ডার করে দিব, রেজিস্টারের এই প্রান্তের সাথে সোল্ডার করে দিব। এবং যে আরেকটি 12 তার রয়েছে, এটি আমরা ট্রানজিস্টরের মাঝের পয়েন্টের সাথে সোল্ডার করে দিব। বন্ধুরা, এবার আমরা এসি সাইডের সাথে হোল্ডারটি কানেক্ট করে নিব। বন্ধুরা, এবার আমরা এটিতে 12 ভোল্ট পাওয়ার ইনপুট করব। 12 ভোল্ট যে মাইনাস রয়েছে, 12 ভোল্ট মাইনাস তারটি আমরা ট্রানজিস্টরের 3 নাম্বার পয়েন্টের সাথে সোল্ডার করে দিব। এবং 12 ভোল্ট যে পজিটিভ তারটি রয়েছে, পজিটিভ তারটি আমরা ট্রান্সফরমারের যে মাঝের টার্মিনালটি খালি রয়েছে 0 পয়েন্ট, এই জায়গায় সোল্ডার করে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সার্কিটটি পুরো কমপ্লিট। এবার যদি এই জায়গায় আমরা এরকম একটি লাইট নিব, এই জায়গায় আমরা 5 ওয়াট থেকে 8 ওয়াট 12 ওয়াট পর্যন্তই ইউজ করতে পারবো এবং মোবাইল ফোনের চার্জারও আমরা আউটপুট হিসেবে ইউজ করতে পারবো। বন্ধুরা, এবার যদি এখানে আমি হোল্ডারটি ভিতরে বাতিটি ইনপুট করি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের বাতিটি কিন্তু জ্বলতে আছে, আমাদের এলইডি বাল্বটি কিন্তু জ্বলছে, খুব সুন্দরভাবেই জ্বলছে। এই জায়গায় আপনারা 5 ওয়াট 8 ওয়াট এবং 12 ওয়াট এলইডি বাল্ব ইউজ করতে পারবেন। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন 5 ওয়াট সবচেয়ে ভালো আউটপুট পাবেন। এবং আপনারা যদি এই জায়গায় মোবাইল ফোনের চার্জার ইউজ করেন, 220 ভোল্ট লাইনে ওই জায়গায় হোল্ডারের পরিবর্তে মোবাইল ফোনের চার্জার ইউজ করে আপনারা মোবাইল ফোনও চার্জ করতে পারবেন। আশা করি ভিডিওটি সবাই ভালো লাগছে।